দর্শক, ফার্মগেট যেই হলিক্রস রোড রয়েছে অর্থাৎ তেজতুরি বাজার সড়কে গত 21 অক্টোবর যেই দুর্ঘটনা ঘটে এবং সেখানে একজন মাদ্রাসা শিক্ষার্থী একজন নিহত হন এবং ট্রাক চাপাই সেই মাদ্রাসা শিক্ষার্থী নিহতের ঘটনায় গত 21 অক্টোবরের যে ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই আমরা দেখি যে সেই দিন থেকেই মূলত এই বিজ্ঞান কলেজের এবং এখানে যারা শিক্ষার্থীরা রয়েছেন অর্থাৎ এই সড়ক অবরোধে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে এবং আজকেও সকালে এই ফার্মগেট সড়ক তারা অবরোধ করে এবং তাদের যে 5টি দাবি এবং তাদের 5 দফা দাবি নিয়ে তারা এই ফার্মগেট সড়ক অবরোধ করে এবং আজকে সকাল থেকেই এই ফার্মগেট সড়ক অবরোধ তারা কর্মসূচি শুরু করলে আমরা দেখি যে এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি বাড়ে এবং আমরা এখনও দেখছি যে এই ফার্মগেট সড়কে তাদের যে অবরোধ কর্মসূচি ছিল সেটি তারা এখন সরিয়ে নিয়েছে এবং তাদের যে অবরোধ ছিল সেই অবরোধ তারা তুলে নিয়েছে। কিন্তু ফার্মগেট থেকে যে তেজতুরি বাজার সড়ক রয়েছে অর্থাৎ হলিক্রস কলেজের যেই স্কুল অ্যান্ড কলেজের যেই সড়ক, এই জায়গায় তাদের অবস্থান এখনও রয়েছে এবং তেজতুরি বাজারের যেই সড়ক অর্থাৎ ফার্মগেট থেকে 7 রাস্তামুখী যেই সড়ক, এই সড়কটিতে যানবাহন চলাচল তারা বন্ধ রেখেছে। বিশেষ করে আমরা দেখছি যে তাদের যে অবরোধ ছিল অর্থাৎ ফার্মগেট সড়কেও অর্থাৎ মূল সড়ক যেটি ফার্মগেটের মূল সড়ক তারা অবরোধ করেছিল। আপনাদের দেখানোর চেষ্টা করছি সমকাল লাইভে। এই মুহূর্তে আমি সরাসরি যুক্ত আছি ফার্মগেট এরিয়া থেকে, দেখছেন সমকাল লাইভ। দর্শক, যেমনটি বলছিলাম, ফার্মগেট সড়ক অবরোধের ফলে আজকে সকাল থেকে কিন্তু আমরা দেখেছি এই এরিয়ার মধ্যে অর্থাৎ ফার্মগেট, বিজয় সরণি, খামারবাড়ি থেকে শুরু করে যেই কারওয়ান বাজার সিগন্যাল রয়েছে সেখানে আমরা দেখেছি যে যানজটের কিন্তু একটা চাপ ছিল এবং আজকে তাদের যেই শিক্ষার্থীদের সড়ক অবরোধ কর্মসূচি সেটি তুলে নেওয়ার পরে এখন এই মুহূর্তে প্রধান সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। কিন্তু যে তেজতুরি বাজারের যে সড়ক, এই সড়কে তারা এখনও অবস্থান করছে এবং আমরা দেখছিলাম তারা গণমাধ্যমের সাথে যে কথা বলে জানিয়েছে শিক্ষার্থীদের যারা এখানে আন্দোলন করছে এবং অবরোধ কর্মসূচি পালন করছে, তারা বলছে যে তাদের যে 5 দফা দাবি, সেই 5 দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা তাদের যে কর্মসূচি সেটি তারা অব্যাহত রাখবে। এবং এখানে যারা শিক্ষার্থীরা রয়েছে তাদের সাথে কথা বলার চেষ্টা করব। তাদের যে 5 দফা দাবি, সেই 5 দফা দাবিগুলো যদি তাদের কাছ থেকে জানতে চাই। আপনারা 5 দফা দাবি নিয়ে কথা বলছেন, সেই 5 দফা দাবি নিয়ে একটু জানতে চাইবো। কি কি দাবি আপনারা করছেন? আমাদের দাবিগুলো হচ্ছে সিফা সত্তার বিচার করতে হবে। আমাদের দাবিগুলো হচ্ছে সিফা সত্তার বিচার করতে হবে এবং আন্দোলনরত শিক্ষার্থীদের সন্ত্রাসী ট্যাগ দেওয়ার প্রশাসনকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। ফুটপাত দখল মুক্তকরণ, ফুটপাত থেকে সকল অবৈধ দোকান, অস্থায়ী স্থাপনা, অনুমোদিত বাজার ও ভবগুলো স্থায়ীভাবে উচ্ছেদ করতে হবে। পার্কিং আইন কার্যকর, নো পার্কিং জোন কঠোরভাবে ঘোষণা করতে হবে। যানবাহন নিয়ন্ত্রণ, দুর্ঘটনা এবং যানজট এড়াতে রেল ক্রসিং থেকে গির্জা পর্যন্ত এই রোডে অটোরিকশা, ট্রাকসহ ভারী যানবাহন প্রবেশ নিষিদ্ধ করতে হবে। সড়ক নিরাপত্তা অবকাঠামো, শিক্ষা প্রতিষ্ঠানের সন্নিকটে 3টি স্পিড ব্রেকার, সড়কে পর্যাপ্ত ল্যাম্পপোস্ট, লেন ডিভাইডার এবং ট্রাফিক আইল্যান্ড স্থাপন করতে হবে। আমরা এখানে জানি যে এখানে 8টা শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে এখানে একটা স্কুল, মানে অনেকগুলো ইনস্টিটিউশন এখানে আছে। আমাদের এইখানের মধ্যে তারা বিপদ মারা যাওয়ার আগ পর্যন্ত আমরা এখানে কি বলে এগুলোকে, এই যে জেব্রা ক্রসিং দেখতে পাইনি, স্পিড ব্রেকার নেই। আমরা প্রশাসনকে অনেকবার আমরা চিঠি দিয়েছি। বিগত মে মাস থেকে, মের 22 তারিখ থেকে আমরা লাগাতার প্রশাসনকে আমরা চিঠি দিচ্ছি। আমাদের স্কুলের প্রিন্সিপালও তারা চিঠি দিচ্ছে, বাট তারা এই কাজগুলো আর কি কখনো মানে স্টেটমেন্ট দেওয়া হয়েছে কিন্তু তারা তো কখনো এগুলো কার্যকর করে নাই। তো আমরা এখানে নেমেছি থেকে আমাদের এই দাবিগুলো পূরণ করতে। এখানে দাবি পূরণ না হলে পরবর্তীতে আপনারা কি করবেন, কি কর্মসূচি নেবেন পরবর্তীতে? দাবি পূরণ না হলে আমরা পরবর্তীতে সিটি কর্পোরেশন আমরা ঘেরাও করবো। এছাড়া আমাদের কোনো উপায় নেই। আমরা প্রশাসনকে অনেকবার বলেছি, আমাদের দাবিগুলো এখনো 48 ঘন্টা পার হয়ে গেছে, এখনো আমাদের যে ট্রাক চালক যে চেপে তাদের আমাদের সহপাঠীকে মেরে ফেলছে, মারা গেছে, হত্যা করছে, তাকে এখনো খুঁজে পাওয়া যায়নি। দর্শক, যেমনটি বলছিলাম যে সকল শিক্ষার্থীরা আজকে তাদের দাবি অর্থাৎ 5টি দাবি নিয়ে তাদের আজকের এই অবরোধ কর্মসূচি শুরু করে এবং
সকাল থেকে ফার্ম গেটের যে মূল সড়ক সেই মূল সড়কটিতে আমরা দেখি যে তাদের অবরোধ শুরু হওয়ার পরে এখানে তীব্র যানজট দেখা দেয় এবং তাদের অবরোধ এখন উঠিয়ে নেওয়া হলেও ভেতরের যে সড়ক রয়েছে অর্থাৎ ফার্ম গেট থেকে 7 রাস্তামুখী যে সড়ক রয়েছে অর্থাৎ হলি ক্রস যে স্কুল অ্যান্ড কলেজ রয়েছে এবং সায়েন্স স্কুল অ্যান্ড কলেজ রয়েছে, গভর্নমেন্ট সায়েন্স স্কুল অ্যান্ড কলেজের যে শিক্ষার্থীরা তারাও এখনও এখানে অবস্থান করছেন এবং আমরা দেখছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও এখানে কিন্তু উপস্থিত রয়েছে এবং তাদের সাথে কথা বলছিলাম। শিক্ষার্থীদের একাংশ যারা এখানে উপস্থিত রয়েছে তারা বলছেন যে তাদের এই কর্মসূচি যদি এখন পর্যন্ত তারা যেভাবে কর্মসূচি পালন করছে তাদের যে দাবি এই 5টি দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা তাদের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তাদের যে দাবি রয়েছে সেই দাবিগুলো তারা পূরণ করবে এবং আপনাদেরকে এখন এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি ফার্মগেট থেকে যেই তেজতুরি বাজার সংলগ্ন যে সড়ক রয়েছে এই সড়কটিতে পুরোপুরি যানবাহন চলাচল বন্ধ রয়েছে। অর্থাৎ যেই তেজগাঁও যে রেল ক্রসিং রয়েছে সেই তেজগাঁও রেল ক্রসিং থেকে ফার্মগেটের এই যে প্রধান সড়ক এই জায়গায় তাদের যে ব্যারিকেড দেওয়া রয়েছে এবং সেখানে তারা অবরোধ কর্মসূচি পালন করছে এবং এই জায়গায় আমরা দেখছি যে কোনো রকম যানবাহন তারা প্রবেশ করতে দিচ্ছে না এবং শিক্ষার্থীরা যারা এখানে অবরোধ কর্মসূচি পালন করছে তারা ইতিমধ্যে জানানোর চেষ্টা করছিলাম এবং তারা বলছিলেন যে তাদের যে 5টি দাবি সেই 5টি দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা তাদের যেই কর্মসূচি সেই কর্মসূচি তারা চালিয়ে যাবে। দর্শক দেখছিলেন সমকাল লাইভ, আপনাদের সাথে যুক্ত ছিলাম আমি হাসানুর আরিফিন।